সুযোগ করে দেন। আমি আপনাদের করে বলার চেষ্টা করছি, আপনারা শোনেন, বোঝেন। এটা যদি বুঝতে পেরে যান, জীবন আসান হয়ে যাবে, জীবন সহজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের সব সময় পরীক্ষা করেন। মাকে দিয়ে পরীক্ষা করেন, আব্বাজানকে দিয়ে পরীক্ষা করেন, আম্মাজানকে দিয়ে পরীক্ষা করেন, ছেলেপুলে দিয়ে পরীক্ষা করেন, মাল মাতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমি তোমাদের ফসলগুলো ধ্বংস করে দেবো, দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে পরীক্ষা করছে। হঠাৎ করে দেখবে সব ফসল ধ্বংস হয়ে গেছে। খবরদার, তুমি সবর ছাড়বে না, সবর করো। আমি আল্লাহ আরো বেশি তোমাকে দান করে দেবো, আরো বেশি তোমাকে দিয়ে দেবো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের সব সময় পরীক্ষা করেন। ওই পরীক্ষায় আমরা প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, কবর হচ্ছে রেজাল্ট আউটের দিন, কবর রেজাল্ট আউটের দিন। জেনে রেখে দেবেন, পরীক্ষা অনেক দিন ধরে হয়, 10 দিন 12 দিন 15 দিন ধরে পরীক্ষা হয়। কবে রেজাল্ট আউট হবে পরীক্ষার্থীরা জানে না, যারা পরীক্ষা দিচ্ছে তারা জানে না। হঠাৎ করে ঘোষণা হয়ে গেল অমুক দিনে রেজাল্ট আউট হবে। তাড়াতাড়ি কম্পিউটারে দেখে, একা এক খবর পেয়ে যায়, পাস হয়ে গেল, ফেল হয়ে গেল, পাস হয়ে গেল, ফেল হয়ে গেল। ওই রকম তারা সারা জীবন ধরে পরীক্ষা দিচ্ছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ মেরে দেবে, আবার জিন্দা করবে। যখন আল্লাহ মেরে দেবে, সুম্মা ইউহয়িকুম, কবরে আল্লাহ আবার জিন্দা করবে। কবরে কিরামান কাতিবিন, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে। ওই মুনকার নেকির ফেরেশতারা যে বলবে, উজলি সুরে বসে পড়ো, বান্দা উঠে বসে পড়বে, জিজ্ঞাসা করে মান রব্বুকা মা দীনুকা আমার নবীকা। আবার এক কথা, মা কুনতা তাকুলু হাযা রাজুল। হঠাৎ করে কবরে তুমি তোমার রেজাল্ট উঠে যাবে। ভালোর বদলা কবর ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। সব পরীক্ষায় যারা ফেল হয়ে গেছে, কবরে আল্লাহ মাফ করেন, ফেল হয়ে যাবে। আর সব পরীক্ষায় যারা পাস হয়ে যাবে, কবরে পাস হয়ে যাবে। আরে কিয়ামত পরে হবে, বিচার পরে হবে। যারা কবরে পাস হয়ে যাবে, হাবিবুল্লাহ জানিয়েছে, ঈমানওয়ালাদের কবর, মুত্তাকি মুমিনদের কবর, আল্লাহর নেক বান্দাদের কবর রিয়াজিল জান্নাত। আর কবরটাকে আল্লাহ জান্নাতে টুকরা করে দেবে। মারহাবা মারহাবা। মাথায় ঢুকলো, বলেন ইনশাআল্লাহ। এই সব এলেন তো, এই আপনারা সব এসছেন না দূর দূরান্ত থেকে? সাইকেলে করে বসে। আপনার আম্মাজান নেই, মাজিরা নেই? আচ্ছা, মোবাইল খেলছেন, গেম খেলছেন? এই বাচ্চা তোমাদের সবাইকে বলছি, মোবাইলে গেম খেলছেন। কই রে, ভাতটা খাবি তো? আই না, গেম খেলছেন। আল্লাহ দেখছে, আল্লাহ কি করছেন দেখছে। তুই মায়ের কথা শুধু জ্বালাচ্ছে সবসময়। কি জ্বালান? একবারই হল, ওই সময়টা তুমি মায়ের মনে দুঃখ দিয়ে পার করে দিলে। এর লিখা হয়, আম্মাজান একটু দাঁড়ান না, যাচ্ছি আম্মাজান। মায়ের মনটা খুশি। কোথায় যাচ্ছ? সবসময় ছেলে উঠতে সবসময় বেরোবার বড় হয়েছে, আপনার বয়সের যত বয়স হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ছেলেরা কথা বলে না, বলে মায়ের মনটা কষ্ট হয়ে গেল। আমার পেটের মধ্যে বাচ্চা ছিল, এইভাবে আমাকে দুঃখ দিচ্ছে। আবার উত্তর, কোথায় যাচ্ছিস তুই? মা, আম্মাজান, আপনি তো আমার আম্মাজান, দোয়া করতে পারেন? আমি তো বড় হয়ে গেছি, আমি এক বাচ্চা আছি, আপনি দোয়া করেন, কিচ্ছু হবে না। আপনি দোয়া করলে আপনার দোয়া কদমটা ধরে। মা খুশি হয়েছে। ওই সময়টা তুমি মাকে খুশি করে পার করলে, আল্লাহকে খুশি করে পার করে দিলে। হলো রাস্তায় আমরা তো ঘুরি, রাস্তায় অনেকজনকে জিজ্ঞাসা করলে উল্টো রাস্তা বলা যায়। আমরা যখন জিজ্ঞাসা করি যে রাস্তাটা, বলে হ্যাঁ এটাতে চলে, পুরো উল্টো, 30 কিলোমিটার উল্টো চলে। এরকম হয় না? বদমাইশি। এই যে আমি রাস্তাটাকে জিজ্ঞাসা করলাম, ওইটা একবারই ঘটলো, আমি আর জীবনে তাকে জিজ্ঞাসা করবো কি? যদি জিজ্ঞাসা করি ওরকম অন্যভাবে হবে। আমি কি বুঝাতে চেয়েছি? বুঝতে পারছেন? যখনই রাস্তাটা জিজ্ঞাসা করলে, আপনি যদি ঠিক রাস্তা বলে দেন, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ।
ভুল রাস্তা বললে আল্লাহ একবারই হলো। আপনি দেখেন আপনার জীবনে ঘটনা যে ঘটছে কবার চলে, পা একবারই ভেঙেছে, আবার যদি পা ভাঙে অন্য পাটা হয়তো ভাঙলো, আবার যদি পা ভাঙে এইখান থেকে ভাঙে এইখান থেকে ভেঙেছে, আবার যদি পা ভাঙে প্রথম যে কারণে পাটা ভেঙেছে দ্বিতীয়বার সেই কারণে নয়, প্রথমে তুমি ছাদ থেকে পড়ে পা ভেঙেছে, তারপরে মোটরসাইকেল করে একটা ঘটনা আমি বলছি তো একবার করেই হয়, দুবার একই ঘটনা, বাপ একবারই মরে আর দুবার আসবে না মরবে, কথা ঠিক না বলছি? কিভাবে কাটাচ্ছে, কি অবস্থায় কাটাচ্ছে, এটাই হচ্ছে আমাদের পরীক্ষা।